गुड मर्निंग सबाइके जानाई सुप्रभात। वेलकाम बैक टू माई चैनल एम एस फैमिली। तो सबाइके अनेक स्वागत और अनेक भालोबासा जानिए नतून भिडियो शुरू करছি। আজকে হচ্ছে বুধবার, এখন রেডি হয়েছি, সকাল 7টা বাজে। যাব হচ্ছে কল্যাণী এমসে বাবাকে নিয়ে। ওখানে তো নাম লেখাতে হয়, তো তারপরে যবে ডাকবে তবে যেতে হয়। তো আমার শ্বশুর মশাই সবার নাম লিখিয়েছিল, মানে আমার বাবার নাম লিখিয়েছিল, তারপরে আমার ননদের নাম লিখিয়েছিল, আমার শাশুড়ির নাম লিখিয়েছিল। তো কল্যাণী এমস থেকে আজকে সবার জন্যই ডাক এসেছে। ওখানে আমার শ্বশুর শাশুড়ি ননদের ছেলে সবাই যাবে একটা গাড়িতে করে, আর আমরাও গাড়ি ভাড়া করেছি, আমরাও যাব। বাবা, আমার মেয়ে তো কোথায় থাকবে, তো মেয়েকেও নিয়ে যেতে হবে। বাবা, সোমনাথ, মেয়ে, আমি সবাই যাব, বাবার আয়া দিদি সবাই যাব। শুধু আমি যে গাড়িটা ভাড়া করেছি সেটার মধ্যে শুধু আমার বাবা, আমার মেয়ে আর আমার বাবার আয়া দিদি 3 জনা যাবে। আমি বাইকে যাব, কারণ কল্যাণী তো খুব কাছেই রানাঘাটের, তো বাইকেই যাই, বুঝলে তো। এমনিতেই 4 চাকা তো তোমরা তো জানোই আমি একদম পছন্দ করি না, তাও ঠিক আছে, দূরে দূরে এখন তো যাই, বমি টমি হয় না, এখন টোটালি শরীরে সয়ে গেছে। কিন্তু যতই সয়ে যাক, বাইকের ওপরে কখনোই 4 চাকা হতে পারে না। যাই হোক, চলো। আর এই ড্রেসটা আজকে আমার নতুন, কমেন্ট করো কেমন লাগছে। ফ্লিপকার্ট থেকে কিনেছি, ঠিক আছে। আর চলো, সবাই বলতে পারো বাবা লিপস্টিক দিয়েছো, সকালবেলা সেজে গুজে যাচ্ছ ডাক্তারের কাছে। আমি লিপস্টিক না দিয়ে বাড়ির বাইরে বেরোতে পারি না, এটা আমার জন্মগত অধিকার। যাই হোক, এই যে আমার সোনামা রেডি। কি 4 চাকা করে জয় দাদুর পাশে বসে বসে যাবা, ঠিক আছে। তো চলো বেরিয়ে পড়ি, রাস্তায় গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওই যে পেছনে দাদা গাড়ি নিয়ে চলে এসেছে, আর ওদিকে ফোন করে দিলাম, বাবা আসছে, আয় দিদি আসছে। চলো ও দিদি, ঢোকো 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 ঢোকো, যাও ঢোকো। ওই তো দিদি জানলার কাছে চলে যাচ্ছে, তুমি মাঝখানে বসো। যাও যাও যাও, টুপিটা খুলে নিও গাড়িতে ঢুকে। হ্যাঁ ও মা, গাড়িতে বসে টুপিটা খুলে নিও, অস্বস্তি করবে নালে শরীরের মধ্যে। এই যে টাটা 3 জনকে, সাবধানে যাবা। টাটা। আমি সোয়েটার পরিনি, রোদ্দুর তো, সোয়েটার পরবো কি পরবো না ভাবছিলাম, কিন্তু একটু হাওয়াটার জন্য ঠান্ডা লাগছে, আমি সোয়েটারটা পরেই নি, বুঝলে। আর এই যে হেলমেটটা পরে নি, চলো। চলো এসে গেছি আমরা কল্যাণী এমস, ঠিক আছে। চলো, এই প্রথম আসলাম কল্যাণী এমসে। আমার ননদ টনদ শ্বশুর শাশুড়ি সবাই ওই বিল্ডিংটা, ওই যে সাদা রঙের বিল্ডিংটা দেখছো, ওটা হচ্ছে ক্যান্টিন, ওইখানে খাচ্ছে এখন, ঠিক আছে। এই যে আমরা, বাবার শরীর কেমন আছে? পেটে ব্যথা আছে এখন, একটু সকালে থেকে ব্যথা হচ্ছে, আর গত 2 দিনও ব্যথা হয়েছে, ব্যথার ট্যাবলেট খেয়ে এসছি। মাম্মাম বমি হয়েছে গাড়িতে? শোন না দিদি ভাই, চলো দে, আমি ফেলে দিচ্ছি। ওই
মর্নিং। গুড মর্নিং। আর ভালো লাগে আমা গুড মর্নিং। মটরশুঁটিটাকে দেখো টেস্ট করে হাতে দিয়ে গেল। শুধু মেয়ে মুখের মধ্যে বললাম গুড মর্নিং। গুড মর্নিং। মেয়ে মুখের মধ্যে মটরশুঁটি ঢুকিয়ে দিয়েছে, মটরশুঁটি বের করে দিয়ে গেল বাবান্দা। তুই খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যান্টিনে ব্রেকফাস্ট করতে, কিছু খাবো আমরা, খিদে পেয়ে গেছে। মা বোনরা আগে খেয়ে নিয়েছে। চলো দেখি কি আছে না আছে। ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম, লাঞ্চও করবো এখানেই, আর ডিনারটা করতে পারলে ভালোই হতো, কিন্তু জানি না কখন আমরা বেরোবো এখান থেকে। যদি সন্ধ্যের দিকে বেরোই তাহলে অবশ্যই ডিনারটাও করে যাব, কারণ আমার শ্বশুর শাশুড়ি এখানকার ক্যান্টিনের খুব সুনাম করেছে, তার জন্য। হেবি সুন্দর জায়গা, কিন্তু ফ্রেশ সবকিছু, পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্রেশ একদম। আর ওদিকে বাবা সকালে ছাতু খেয়েছে, বাবার আয় দিদি চেয়ারে বসে আছে, ঠিক আছে। আর আমাদের হচ্ছে 1356 নম্বরের নাম, আমার ননদের ওদিকে পড়েছে 940, আর আমাদের হচ্ছে 1356। তো এখন হচ্ছে মোটামুটি 600 নাম্বার মতো চলছে, তো অনেকটা দেরি, অসুবিধা নেই, ধীরে সুস্থে খেয়ে তারপরে যাচ্ছি। চলো দেখি কি খাই, তোমাদের সাথে শেয়ার করবো। এখানে চার্ট লিস্ট রয়েছে, চার্ট অনুযায়ী খাবার অর্ডার করতে হবে, বুঝলে তো। যে আজকে হচ্ছে মঙ্গলবার সকালের মেনুতে আছে এই কটা খাবার, ঠিক আছে। তো আমি ম্যাগি আর ডিম সিদ্ধ অর্ডার করলাম, সোমনাথ ধোসা অর্ডার করলো। চলো। আর ওই যে বাবা, আর এই যে মাম্মাম, ওই যে আমার ননদের ছেলে, আর এই যে সোমনাথ, আর এই যে আমদা। চলো। আর ফাইনালি এই যে আমি, ঠিক আছে। চলো আসুন। ধোসার সাইজ দেখো কি বড়। ধোসা দেখি, ধোসাকে পুরোটাকে দিতে। এই দেখো ম্যাগিটা বেশ ভালো লাগছে দেখে, অনেক কিছু দিয়েছে ম্যাগিটার মধ্যে, বোঝা যাচ্ছে। ম্যাগি ডিম সিদ্ধ দেখাচ্ছে। ও ধোসা খেয়ে পেট ভরিয়ে নিয়েছে, ডিম সিদ্ধ খেয়ে পেট ভরিয়ে নিয়েছে। ম্যাগিটা কি করবে আমি জানি না। আরেকজন বসেই আছে, দাদা খাচ্ছে। সোমনাথ লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা তিনজনে বসে আছি, আর আমার বাবা ওইদিকে বসে আছে। বাবা কি খেলাম? ম্যাগি আর ডিম সিদ্ধ দেওয়া হয়েছে, খাই না। তো ফ্রেন্ডস, এখানে আমি বাবাকে নিয়ে বসে আছি, আর বাবাকে এক্ষুনি নাম ডাকবে, তারপরে হচ্ছে ভেতরে যাব। আর ওদিকে আমার শাশুড়িও গেছে হচ্ছে ডাক্তার দেখাতে, আর ওদিকে আমার সোমনাথও গেছে, ননদও গেছে, সবাই ওদিকে ভেতরে ঢুকেছে, আর আমার বাবাকে নিয়ে আমি ঢুকবো। তো বাবাকে ডাক্তার দেখানোর সাথে সাথে বাবাকে পুরো চেক আপ করার পর, বাবার সমস্ত পুরনো রিপোর্ট দেখার পর ডাক্তারবাবু সঙ্গেই আর কি বাবাকে ভর্তি করে নিলেন, বললেন ইমিডিয়েটলি ভর্তি হয়ে যেতে। তো বাবাকে তার জন্য ভর্তি করা হলো, আজকেই এই মুহূর্তে ভর্তি করা হলো। আর এখান থেকে বলে দিল যে সব সময় একজনকে থাকতে হবে, 24 ঘন্টা একজনকে থাকতে হবে সাথে, কারণ এখানে ওরকম কোনো সিস্টেম নেই। এখানে নার্স আছেন, আর হচ্ছে ডাক্তারবাবু আছেন, কিন্তু কোনো আয়া মাসি নেই আর কি। যাই হোক, তো বাবাকে এখন ভর্তি করাতে নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয় না হয়। আর খুব চেষ্টা করেছিলাম কল্যাণী এইমসে বাবাকে চান্স করিয়ে দেওয়ার, কারণ এখানে সত্যি মানুষ বছরের পর বছর ওয়েট করে, বাট চান্স পায় না। তো আমার শ্বশুরমশাই ব্যবস্থা করে দিয়েছেন, তো তার জন্যই আর কি বাবাকে এত সহজেই কল্যাণী এইমসে আর কি বাবাকে ঢোকাতে পারলাম। যাই হোক, তো এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি তোমাদের সাথে যেটুকু পেরেছি সেটুকুই চেষ্টা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। কল্যাণী এইমস যারা চেনো বা যারা চেনো না তাদের জন্য।
যাই হোক, বাবাকে ভর্তি টর্তি করে সমস্ত প্রসেস কমপ্লিট করতে করতে বেজে গেছে সন্ধ্যে 6টা। আর আমরা লাস্ট খেয়েছি সন্ধ্যে 6টা না, সন্ধ্যে 7টা, সাড়ে 7টা বেজে গেছে, আমি ভুলই বললাম। তো 7টা সাড়ে 7টার সময় ক্যান্টিন বন্ধ হয়ে গেছে, নাহলে আমরা ক্যান্টিনেই খেতাম। তো বাধ্য হয়ে আমাদেরকে কোনো রেস্টুরেন্টে ঢুকতে হলো, কারণ সেই সকালবেলা ম্যাগি খেয়েছিলাম, তোমরা দেখেছিলে, ম্যাগি আর ডিম সিদ্ধ। তারপরে সারাটা দিন না খাওয়া, আমি, সোমনাথ, আমাদের আয়া দিদি, সবাই না খাওয়া। মেয়েটাকে দুপুরবেলা জাস্ট একটু ম্যাগি খাইয়েছিলাম, তো তারপরে আর মেয়েরও কিছু খাওয়া হয়নি। তো মেয়েকে নিয়ে আমার শ্বশুর শাশুড়ি ননদ ওরা গাড়ি করে বেরিয়ে গেছে, আগেই বেরিয়ে গেছে, যেহেতু ওদের আগে হয়ে গেছিলো তাই ওদেরকে দিয়ে মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। মেয়েটা বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারবে। আর আমি এদিকে রয়েছি, কারণ একটু সমস্যায় পড়ে গেছি, মুখ চোখ দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড টেনশানে পড়ে গেছি একটা বিষয়ে, সেটা হলো 24 ঘন্টা একজনকে রাখতে হবে। তো এখন যে আয়া দিদি আমার বাবার কাছে কাজ করতো, সেই আয়া দিদি বলছে যে আমি সকাল থেকে বিকেল অবধি থাকতে পারবো, কিন্তু বিকেল থেকে সকাল অবধি আমি থাকতে পারবো না। তো এই নিয়ে টেনশানে পড়ে গেছি, চারিদিকে ফোন করছি, পাগলের মতো লাগছে নিজেকে। যাই হোক, তো চারিদিকে খোঁজ খবর লাগিয়ে কোনো লাভ হচ্ছে না। আয়া সেন্টারেও ফোন করলাম, সেখান থেকেও এক্সট্রা টাকা দিয়েও কোনো কাউকে পাওয়া যাচ্ছে না। তো এই রেস্টুরেন্টে আর কি ব্যবস্থা হলো, তো এখানে জিজ্ঞেস করলো কি খাবো না খাবো, তো আমি বললাম সারাটা দিন না খাওয়া আছি সবাই, ডাইরেক্ট মাংস ভাতে চলে যাও, একটু তৃপ্তি করে সবাই মিলে ভাত খাই, কারণ সারাটা দিন খালি পেট, তো একটু ভালো মন্দ খেলে পরে পেটটা ভরবে আর কি, ভালো লাগবে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর এদিকে দেখো, বাবাকে এদিকে খেতে দিয়ে দিয়েছে ইয়ে থেকে, নার্সিংহোম থেকে। যাই হোক, বাবা এদিকে খেয়ে নিচ্ছে। এখন বাজে হচ্ছে রাত্রির 9টা। তো সোমনাথ ওষুধ কিনছে বাবার জন্য, ওষুধ কেনা হয়ে গেলে তারপরে বসে থাকবো আর কি, ওয়েট করব। তো দেখা যাক কি হয়, ঠিক আছে, আসছি পরে। তো বন্ধুরা দেখো, এই দিদিভাইকে পেয়েছি, দিদির ভাইয়ের নাম হচ্ছে ইতিদি। তো দিদিভাইকে পেয়েছি হচ্ছে এখন বাবার ওখানে রাখবো, রাত্রের জন্য ওনাকে রাখা হয়েছে। উনি রোজ সন্ধ্যাবেলা করে আসবে, সন্ধ্যাবেলা করে এসে আর কি সারা রাত থেকে সকালবেলা চলে যাবে। আর সকালবেলা করে হচ্ছে আমাদের ওই যে দিদি আর কি বাবার কাছে বাড়িতে কাজ করতো সারাদিন, ওনাকে আর কি বলা হয়েছে উনি একবেলা করবে, ইনি একবেলা করবে, মানে ওই দিদি সকালবেলা আসবে বিকেলবেলা চলে যাবে, আর এই দিদি বিকালবেলা আসবে সকালবেলা চলে যাবে। ঠিক আছে, এইভাবেই রাখলাম, কারণ 24 ঘন্টার জন্য এখানে একজনকে থাকতেই হবে, তার জন্য আর কি এই ব্যবস্থাটা করলাম। তো এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। তো আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে যাবে, তারপরে আমরা রওনা দেবো। দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, চারিদিক কুয়াশা, ঠান্ডা, পুরো ফাঁকা। ব্যাক ক্যামেরায় দেখাই। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, একটা খুব বড় উপকার হয়েছে, সেটা হচ্ছে যে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করছিলাম, সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা আমাদের টেনশনের কথা বললাম, তো ওরাই এই আয়া দিদিকে আর কি ঠিক করে দিলেন। অলরেডি 10টা 7 বেজে গেছে, আমাদের এখান থেকে বেরোতে বেরোতে 10:30 বাজবে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 12টা। আধার কার্ডের ফটোটা তুলে রাখতে হবে ফোনে, নাহলে সবসময় আধার কার্ড নিয়ে বেরোনো। হ্যাঁ, আধার কার্ডের ফটো তুলে রাখবো, আমরাও তাই করি, আধার কার্ডের ফটো সবসময় রেখে দিই ফোনে। আধার কার্ডে আই কার্ডের ফটোটা এর মধ্যে তুলে রাখতে হবে। হ্যাঁ, চলো। তো ফাইনালি ওই নতুন দিদির হাতে বাবাকে তুলে দিয়ে আমরা বাড়ি যাব। বাড়ি সব ব্যথা, আজকে সারাদিনে প্রচুর লাইনে দাঁড়িয়েছি, প্রচুর লাইন আর লাইন, তারপরে এই অবস্থা। চলো বাইকে করে বাড়ি। মেয়ে ওদিকে আমার শাশুড়ি মায়ের কাছে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, এত রাত হয়ে গেছে। ঘড়ির টাইমটা তোমাদেরকে এই কারণেই দেখালাম যে আমার সিক্স সেন্স কতটা ঠিক হয়। যাই হোক, দেখলে তো, বলেছিলাম 12টা, মানে রাইট 12টা। মাঝখানে আমরা আবার চা খাওয়ার জন্য দাঁড়িয়েও ছিলাম, চা খেয়েছিলাম মাঝ রাস্তায়, তারপরেও 12টা মানে 12টা। ওই লিফটে ঢুকে বলেছিলাম না। যাই হোক, চলো। ইস বাবা, মুখের কি অবস্থা। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে চেঞ্জ করব, চেঞ্জ করে বিছানা তো করাই আছে, বিছানা করতে লাগবে না। সকালবেলা তো উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি, বিছানা করাই আছে।
বিছানা করতে লাগবে না। চলো এখন শুয়ে পড়ি, আর কথা বলার ক্ষমতা নেই, আর ব্লগ কন্টিনিউ করতে পারছি না। এখন জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো, চেঞ্জ করবো, শুয়ে পড়বো, দিয়ে কম্বলের তলায় ঢুকে ভিডিও এডিটে লেগে যাব। ভিডিও এডিট করে ভিডিও শিডিউল করে তারপর ঘুমাবো। এখন ভিডিও শিডিউল করে রাখি রোজ রাত্রিবেলা, ওই জন্য তোমরা এখন প্রতিদিন সকালবেলা ঘড়ির কাঁটা ধরে একদম রাইট 8টার সময় ভিডিও পেয়ে যাও। আগে করা থাকতো না তো, কুড়েমি করতাম, কুড়েমি করে করে কোনোদিন 9টা, কোনোদিন 10টা, কোনোদিন 11টা, কোনোদিন 12টা ভিডিও পোস্ট হতো। যাকগে, রোজ সকাল 8টা এখন পেয়ে যাও। চলো আজকে আমি বাড়ি ছিলাম না সারাদিন, আজকে ফেসবুকে ভিডিও পোস্ট করা হয়নি। এক কাজ করবো, কালকে 2টো ভিডিও পোস্ট করে দেবো ফেসবুকে। চলো আজকের মতো ভিডিওটি পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।